জাতীয় টেলিভিশন বনাম কোটি কোটি ছাত্রছাত্রীর ভগবান খান স্যার, মাঝখানে দাঁড়িয়ে আছে 2 কোটি টাকার মানহানির মামলা এবং খুনের চেষ্টার এফআইআর। হ্যাঁ, ঠিকই শুনছেন। লাইভ টিভিতে বসে ভারতের 1 নম্বর নিউজ অ্যাঙ্কার ইউটিউব শিক্ষকদের বললেন 2 পয়সা ফ্রড, আর ঠিক তার 24 ঘন্টার মধ্যে পাটনা থেকে খান স্যার এমন এক ব্রহ্মাস্ত্র ছাড়লেন যে খোদ নিউজ চ্যানেলের মালিকদের হাইকোর্টে দৌড়াতে হলো। কিন্তু খবর এখানেই শেষ হয়ে যায়নি। এই ডিজিটাল যুদ্ধ রাতারাতি বদলে গেল রক্তাক্ত ময়দানে। মাঝরাতে খান স্যারের কোচিং এ হামলা, 8 রাউন্ড গুলি এবং সিকিউরিটি গার্ডদের মাথা ফাটিয়ে দেওয়ার পিছনে আসল হাত কার? আজ ট্রোলিং, চাটুকারিতা আর মিডিয়া মাফিয়ার সম্পূর্ণ মুখোশ খুলে যায়। মূল ধারার মিডিয়া বনাম অনলাইন এডুকেটরদের এই রক্তক্ষয়ী মহাযুদ্ধের আসল সত্যটা কি আপনি জানেন? চলুন ভিতরকার আসল গল্পটা জেনে নেওয়া যাক। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, কারণ শেষে গিয়ে এমন কিছু খোলসা করব যেটা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। ঘটনার সূত্রপাত হয় নিট এবং সিবিএসই পরীক্ষার পেপার লিক ও মূল্যায়ন বিতর্ক নিয়ে চলা একটি জাতীয় টেলিভিশন ডিবেট থেকে। যখন দেশের যুব সমাজ ও লাখ লাখ পরীক্ষার্থী পেপার লিক নিয়ে কাঁদছিল ও সরকারের কাছে জবাব চাইছিল, ঠিক তখনই আলোচনার মোড় ঘুরে যায়। লাইভ ব্রডকাস্টে অ্যাঙ্কার অঞ্জনা ওম কাশ্যপ ইউটিউবের জনপ্রিয় শিক্ষকদের তীব্র ভাষায় আক্রমণ করেন। সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বললেন, এরা সব ফ্রড, এরা মিনিয়ন, এরা নাকি দো কড়িকা। তার দাবি, এই শিক্ষকেরা নাকি কোনো গভীর জ্ঞান ছাড়াই শুধুমাত্র সস্তা ভিউ আর লাইকের জন্য বাচ্চাদের মগজ ধোলাই করছে। ব্যাস, মৌচাকে পড়ল ঢিল। যে শিক্ষকেরা গ্রাম বাংলা বা বিহারের প্রত্যন্ত এলাকার গরিব ঘরের বাচ্চাদের প্রায় বিনামূল্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, তাদের এই অপমান ভারতের ছাত্র সমাজ এটা মেনে নেয়। কেনই বা মেনে নেবে? সোশ্যাল মিডিয়া শুরু হলো এক অভূতপূর্ব সুনামি। সোশ্যাল মিডিয়ায় যখন ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই ময়দানে নামলেন অনলাইন শিক্ষা জগতের সবচেয়ে বড় নাম খান স্যার। কোনো ভদ্র ভাষার কূটনীতি নয়, সরাসরি ফ্রন্ট ফুটে এসে এমন এক বাউন্সার মারলেন যে অঞ্জনা ওম কাশ্যপ ক্লিন বোল্ড। খান স্যার তার স্বভাবস্রোত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, আমরা তো তাও বোর্ডে আসল পড়াশোনা করাই ম্যাডাম, আমরা তো আর 2000 টাকার নোটের ভিতরে জিপিএস ন্যানোচিপ খুঁজি না। এই একটি বাক্যেই তিনি অঞ্জনার অতীত সাংবাদিকতার মান নিয়ে বড় সড় প্রশ্ন তুলে দেন। এখানেই শেষ নয়, খান স্যার আরো আক্রমণাত্মক হয়ে সরাসরি চাটুকারিতার অভিযোগ এনে বলেন, অনলাইন শিক্ষকেরা সততার সাথে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন। ক্ষমতার চেয়ারে বসা মানুষদের খুশি করার জন্য তাদের কারুর তালবে চাটতে বা চাটুকারিতা করতে হয় না। এই একটি ভিডিওই ইন্টারনেটে পরমাণু বোমার মতো ফাটলো আর সকল ছাত্রছাত্রী একসঙ্গে গর্জে উঠল। লড়াইটা আর শুধু মুখের কথায় আটকে থাকলো না। খান স্যার এরপর এমন এক গোপন ফাইল খুললেন যা শুনে সবার চোখ কপালে উঠে গেল। তিনি দিল্লির চাণক্যপুরীর এক অভিজাত ভিভিআইপি স্কুলের পর্দা ফাঁস করে দাবি করলেন যে স্কুলটি অঞ্জনার পরিবারের সাথে যুক্ত এবং সেটি নাকি সরকারের থেকে মাত্র 1 টাকার বিনিময়ে 8 একর দামি জমি হাতিয়ে রেখেছে। খান স্যার গর্জে উঠে প্রশ্ন করলেন যে আসল শিক্ষক মাফিয়া কারা, আমরা নাকি আপনারা? আর এরপরেই খেলা ঘুরে গেল। ক্ষুব্ধ নেটিজনের গণ রিপোর্টিং চোটে অঞ্জনার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাময়িকভাবে উধাও বা নিষ্ক্রিয় হয়ে গেল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় অঞ্জনা ওম কাশ্যপ এবং টিভি টুডে নেটওয়ার্ক দিল্লির হাইকোর্টে গিয়ে খান স্যার, অভিনয় শর্মা এবং ববিতা ত্যাগী সহ মোট 8 জনের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানির মামলা ঠুকে দিলেন। তাদের দাবি, এই সব রোস্টিং ভিডিও ইন্টারনেট থেকে অবিলম্বে ডিলিট করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। অঞ্জনা ওম কাশ্যপের সাথে ইন্টারনেটে যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক তখনই এই বিতর্ক এক ভয়ঙ্কর বাস্তব রূপ নিল। গত 2রা জুন 2026-এর মাঝরাতে পাটনায় অবস্থিত খান স্যারের কোচিং সেন্টার খান গ্লোবাল স্টাডিজে হুট করে 20 থেকে 30 জন মুখোশধারী দুষ্কৃতী চড়া হয়। কোচিং সেন্টারের ব্যানার ছিঁড়ে ফেলা হয়, ইট পাটকেল ছুঁড়ে কাঁচ এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। সেখানে কর্তব্যরত বেসরকারি সিকিউরিটি গার্ড চুমন কুমার যখন তাদের আটকানোর চেষ্টা করেন, তখন গুন্ডারা তাকে লোহার রড দিয়ে নৃশংসভাবে মারধর করে এবং মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় ওই সিকিউরিটি গার্ডকে সঙ্গে সঙ্গে পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর গোটা পাটনা জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খান স্যার নিজে সংবাদ মাধ্যমের সামনে এসে দাবি করেন যে হামলাকারীরা কোচিং প্রাঙ্গণে প্রায় 8 থেকে 10 রাউন্ড গুলি চালিয়েছে এবং 2 দিন আগেই হুমকি দিয়েছিল যে তারা খান স্যারের কোচিং সেন্টার উড়িয়ে দেবে। ঠিক এই সময় সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর তত্ত্ব বা থিওরি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। লাখ লাখ সমর্থক দাবি করতে থাকেন যে অঞ্জনা ওম কাশ্যপ এবং আজ তাক নিউজ নেটওয়ার্ক এর সমালোচনা করার ঠিক 3-4 দিনের মাথায় এই হামলা হয়েছে।
নেটিজনদের একাংশ অভিযোগ তোলে যে অনলাইন শিক্ষকদের মুখ বন্ধ করতে এবং ট্রোলিং এর প্রতিশোধ নিতে খোদ মিডিয়া মাফিয়ারা গুন্ডা পাঠিয়েছে। তবে খান স্যার তার বয়ানে সরাসরি মিডিয়াকে দায়ী না করেই বলেন, কম ফিজে পড়ানোর কারণেই কোটি কোটি টাকার লোকসান হওয়া পার্শ্ববর্তী কোচিং সেন্টার বা অন্যান্য শিক্ষা মাফিয়া এবং কোচিং মাফিয়াগুলো এই ষড়যন্ত্রের পিছনে থাকতে পারে। খান স্যার কিন্তু ডাইরেক্ট কারোর বিরুদ্ধে অভিযোগ বা ষড়যন্ত্রের কোনো তত্ত্ব আনেননি। কিন্তু ষড়যন্ত্র এখানে শেষ হয়ে যায়নি। সাধারণ মানুষের প্রিয় এই শিক্ষকের ইমেজ নষ্ট করতে এবার আসরে নামে প্রশাসন। পুলিশ দাবি করে যে হামলার রাতে কোনো বহিরাগত গুন্ডারা গুলি চালায়নি, বরং খান স্যারের নিজস্ব সিকিউরিটি গার্ডরাই ফাঁকা আওয়াজ করতে আকাশে গুলি ছুঁড়েছিল এবং তারা নাকি খান স্যারের নির্দেশেই এটা করেছে। এই অজুহাত দেখিয়ে পাটনা পুলিশ আমাদের প্রিয় খান স্যারের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং আর্মস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করে। কিন্তু দেশের মানুষ ভালোভাবেই জানে যে মানুষটা নিজের পুরো জীবন গরিব বাচ্চাদের শিক্ষার জন্য উৎসর্গ করে দিয়েছেন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এটি শিক্ষক মাফিয়া, কোচিং মাফিয়া এবং ভ্রষ্ট ব্যবস্থার এক চরম নোংরা চক্রান্ত। কোটি কোটি টাকা শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার ভয়েই আজ সবাই একজোট হয়ে এই সৎ শিক্ষককে থামাতে চাইছে। আজকের দিনে দাঁড়িয়ে খান স্যার শুধুমাত্র একজন শিক্ষক নন, তিনি কোটি কোটি যুব সমাজের কণ্ঠস্বর, শোষিতদের অধিকারের প্রতীক। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, অন্যায় দেখে চুপ থাকাটাও কিন্তু এক ধরনের অপরাধ। তাই যখনই সমাজের কোনো কোনায় কোনো ক্ষেত্রে কোনো দুর্নীতি বা চক্রান্ত আমার চোখে পড়বে, আমি তার বিরুদ্ধে অবশ্যই গর্জে উঠব। সত্যকে চেপে রাখার ক্ষমতা কোনো মাফিয়ার নেই, আর এই লড়াইয়ে আমি বা আমরা কেউ একা নই। আর পরিশেষে এটাই বলবো যে খান স্যারের মতো শিক্ষকরা হলেন এই দেশের সম্পদ, যারা ব্যবসায়ী নন বরং প্রকৃত মানুষ করার কারিগর। সমস্ত নোংরা চক্রান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র সমাজের ভালোবাসাই শেষ পর্যন্ত জয়ী হবে, এটা আমার বিশ্বাস। শিক্ষা মাফিয়া বা কোনো দমনমূলক প্রশাসন কখনোই কোটি কোটি শিক্ষার্থীর ভরসাকে দমাতে পারে না। আপনারা কি এই কঠিন সময়ে খান স্যারের পাশে আছেন? এক্ষুনি নিচে কমেন্ট করে জানান যে আই স্ট্যান্ড উইথ খান স্যার। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে আমাদের এই আওয়াজ আরো শক্তিশালী করে তুলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় জয় শ্রীরাম।